হাই স্টুডেন্টস, আজ আমি এমন একটা টপিক নিয়ে কথা বলবো যেটা কিনা তোমার চাকরির পরীক্ষার গেম চেঞ্জার হতে যাচ্ছে। ম্যাথমেটিক্স। আমরা সবাই জানি যে যে কোনো পরীক্ষা হোক না কেন, পুলিশের চাকরি হোক বা ব্যাংকের চাকরি হোক বা তোমার ডাব্লিউবিসিএস হোক, সিভিল সার্ভিস, ইউনিয়ন সিভিল সার্ভিস হোক না কেন, বা যে কোনো পরীক্ষাই নাও না কেন, সেখানে 30 থেকে 50% ওয়েটেজ কিন্তু ম্যাথমেটিক্সেরই থাকে, ম্যাথমেটিক্সের রিজনিংয়ের থাকে। তো তার মানে আমরা এভাবে বলতে পারি যে অঙ্ক যার, চাকরির পরীক্ষাটা তার। এই টপিকটাকে আমরা কি করে তৈরি করব? স্পেসিফিক্যালি এই ভিডিওতে আমি শুধুমাত্র আরআরবি এনটিপিসি, পুলিশ সার্ভিস এক্সামিনেশন, তারপর এসএসসি এমটিএস, ডাব্লিউবিসিএস প্রিলিমস, মেন্স নয় প্রিলিমস, তারপর হচ্ছে কি তোমার আর কোনটা নেওয়া যায়, নেট সেট হতে পারে, যেটা তোমার জেনারেল অ্যাপটিটিউডের জায়গাতে অঙ্ক রিজনিং থাকে। তারপর তোমার আরও কিছু যেমন ক্লার্কশিপ, এসএসসি ক্লার্কশিপের পরীক্ষা, এসএসসি মিসলেনিয়াস, তোমার তারপর তোমার হচ্ছে কি যে ওয়েস্ট বেঙ্গল মিসলেনিয়াস সার্ভিস এক্সামিনেশনের কথা যাই বলি না কেন, এই কয়েকটা পরীক্ষার জন্য অঙ্কটা আমরা কি করে তৈরি করব সেই নিয়ে আমি কথা বলছি। কিন্তু যেসব পরীক্ষাতে অত্যাধিক শর্টকাট ট্রিক দরকার পড়ে সেগুলো নয়, সেগুলোর জন্য আমি অন্য একটা ভিডিও বানাবো, যাতে কিনা তোমরা খুব কম টাইমে 15-20 মিনিটের মধ্যে যেন 25টা এমসিকিউ তোমরা নামাতে পারো। এসএসসি সিলেকশন পোস্ট বা তোমার সিএইচএসএল পরীক্ষা বা তোমার হচ্ছে সিজিএল পরীক্ষা, ব্যাংকিংয়ের পরীক্ষা, সেসব নিয়ে আমি আলাদা অঙ্ক কী করে প্রিপারেশন নেওয়া যায় সেই নিয়ে আমি আলাদা আলোচনা করব। আজকে শুধুমাত্র আমার আলোচনার টপিকটা থাকবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, তারপর এসএসসি ক্লার্কশিপ বা ওয়েস্ট বেঙ্গল ক্লার্কশিপ, এসএসসি ডাব্লিউবি মিসলেনিয়াস সার্ভিস, ডাব্লিউবিসিএস প্রিলিমস, আর হচ্ছে কি এমটিএস, নেট গেট বা সেটের হচ্ছে কি যে জেনারেল পেপারটা, সেই সম্বন্ধে কথা বলবো আমি। আচ্ছা, তো প্রিপারেশন স্ট্র্যাটেজিটা আলাদা আলাদা লোকের জন্য আলাদা আলাদা হয়। আমরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, যে আমরা জানি যে মাধ্যমিকের যে সিলেবাসটা আছে এইটুকু কেউ যদি ভালো করে করে তো 90 থেকে 95% সিলেবাস চাকরির পরীক্ষার অঙ্কের এখানেই কমপ্লিট। আর যে 5% যেটা আছে সেটা হচ্ছে ক্লাস 11-12-এর অঙ্কের চ্যাপ্টারের মধ্যে পড়ে, যেমন গুণোত্তর প্রগতি, সমান্তর প্রগতি, একটু হায়ার প্রবাবিলিটি দিয়ে দিল, স্ট্যাটিস্টিক্যাল প্রবলেমগুলো, যদিও স্ট্যাটিস্টিক্স আর হচ্ছে প্রবাবিলিটিটা ক্লাস 9-10-এর বইতেই দেওয়া থাকে এখনকার দিনে, কিন্তু তারপরও দিন দিন যেরকম প্রশ্নের ডিফিকাল্টি লেভেল বাড়িয়ে দিচ্ছে, তো চাচ্ছে গভর্নমেন্ট যে ক্লাস 9-10-এর অঙ্কের লিমিটেড না থেকে সামান্য হাতে গোনা 2-4টে চ্যাপ্টার যেন ক্লাস 11-12-এর দরকার মানে কি করে নাও, কিন্তু লাগে না। আমি বলছি 11-12-এ যাওয়ার দরকার নেই, তোমাদের এই কয়েকটা আমি কথা বললাম এইটুকু সীমাবদ্ধ থাকো। তুমি যদি 95% তুমি অঙ্ক কারেক্ট করতে পারো তাহলে তোমার ওখানেই তোমার গেম চেঞ্জার হয়ে যেতে পারে একটা চাকরি পরীক্ষার ক্ষেত্রে। আচ্ছা, এবার আসি কি করে করব। এটা ব্যাকগ্রাউন্ড আমি 3টে ভাগে ভাগ করছি। একটা হচ্ছে কি যারা মাধ্যমিকে অঙ্কতে 90-এর উপরে পাচ্ছে, আর একটা টিম আমি ধরলাম 70 থেকে 80-তে আছে যারা, আর একটা আছে কিনা 5 নাম্বার থেকে যারা 70 পর্যন্ত আছে, তাদের জন্যই বলছি। আচ্ছা, যারা 90 থেকে 100 নাম্বার পেয়েছো মাধ্যমিকে, তার মানে ধরতে হবে ওদের অঙ্কের বেস যথেষ্ট স্ট্রং। আমারই 96 ছিল, তো আমার ভালো যথেষ্ট, আমি মানে কি যে বেস যথেষ্ট ভালো ছিল। প্রত্যেকটা মানে গোটা বইয়ের হচ্ছে প্রত্যেকটা অঙ্ককে 3-4 বার করে কমপ্লিট করেছি, সঙ্গে উদাহরণ অঙ্ক পর্যন্ত আমি ছাড়িনি ক্লাস 9-10-এর বইয়ের। তো সেই ক্ষেত্রে আমার ব্যাকগ্রাউন্ড হিসেবে যে মানে মানে কি তারা ডিরেক্টলি চাকরির পরীক্ষার ডিরেক্টলি বই কিনতে পারো অঙ্কের জন্যে, সেখানে ডিরেক্ট প্র্যাকটিসে লেগে যাও, প্র্যাকটিস করা শুরু করে দাও। আচ্ছা, এবার আসি আমরা 70 থেকে যারা 90-তে আসো। আচ্ছা, এই বলি কি যারা 70 থেকে মাধ্যমিকে 90 পায় তাদের অতটা বেশি ডিটেইলড জানা থাকে না। দেখা গেল তোমার উদাহরণ মানে কি যে অঙ্কগুলো সব করেনি, তারপর রিডিং যেগুলো পড়া থাকে সেগুলোকে প্রতিটা লাইন ধরে ধরে পড়েনি, তো এদের কিন্তু এই অভ্যাসটা থাকে না। তাতে কি হয় যে প্রত্যেকটা লাইন বইতে, সরকারি গভর্নমেন্টের যে বইগুলো বানানো হয় সেখানে কিন্তু যথেষ্ট ভালো পণ্ডিত লোকরা চিন্তা ভাবনা করে এক একটা লাইন লেখে, সেখানে ইনফরমেশন কিছু মিস হয়ে যায়। আমরা যদি ডিরেক্টলি টিউশন পড়ার মতো করে, টিউশন টিচাররা যখন পড়ায় তখন হচ্ছে কি ডিরেক্টলি অনুশীলনীতে চলে যায়, উদাহরণ ধরেই না। মানে তোমার
প্রথম যে লাইন বাই লাইন লেখা থাকে সেটা তো দেখেই না, ডিরেক্ট উদাহরণও দেখে না, সোজা অনুশীলনীতে চলো। এইরকম করলে ইনফরমেশন গ্যাপ থাকে। আর যখন চাকরির পরীক্ষাতে থিওরি বেসড প্রশ্ন হয় 2-4টা, এখনকার প্রশ্নতে দেখবে 10টা অঙ্কের মধ্যে 2-3টে থিওরি বেসড দিয়ে দেয়, যে ক্লাস 9-10-এর যে থিওরি যে আছে প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়া, দেখি তো কে ডিটেইলে পড়েছে, ভালো ওর পড়ার মানে অভ্যাসটা কেমন আছে, চালাক চতুর কতটুকু আছে, এটুকু বোঝার জন্য। তো থিওরি কিন্তু না পড়লে তোমার ক্লিয়ার থাকলো না। আর কিছু কিছু তো শর্টকাট ট্রিক তো আমাদের বইতেই আছে, হয়তো আমরা জানি না। আমরা চাকরি পরীক্ষার বই কিনি বা ইউটিউব ভিডিও দেখি, সেখানে শর্টকাট ট্রিকের কথা বলে থাকে, কিন্তু ওই শর্টকাট ট্রিকের যে ট্রিকগুলো যে আসে আমাদের ওই বেসিক বইগুলো থেকে আমরা ওইটুকু জিনিস খেয়াল করি না। আচ্ছা, এবার আসি, তার মানে যারা 70 থেকে 80 পাচ্ছ, আমি বলবো তোমরা 9-10-এর বইটাকে ভালো করে প্রতিটা লাইন ধরে ধরে পড়ে প্রত্যেকটা অনুশীলনী কমপ্লিট করার পর সুপার ফাস্টভাবে সারাক্ষণ ওটা নিয়ে বসে আসো, 1 মাস ধরে পুরো কমপ্লিট করে যে আমি 9-10-এর বইটাকে কভার করে দেবো, ব্যাস আমার ঝামেলা শেষ। এটুকু আগে কমপ্লিট করে নিলে। আচ্ছা, তো শর্টকাট ট্রিকগুলো কী করে শিখবো সে আমরা আমরা বলছি। আমি তারপর যে এরপরে চাকরি পরীক্ষার বইগুলো হয় সেগুলো করতে হবে, শর্টকাট ট্রিক আগেই না, আমি বলবো সেটা এই ভিডিওর লাস্টের দিকে আছে, সব কিছু বলে দেবো। আচ্ছা, এবার যারা 5 নাম্বার থেকে 70% নাম্বার যারা পাচ্ছে, এদের কিন্তু অনেকটাই ইনফরমেশন গ্যাপ থাকে। আমি যখন পড়তাম দেখলাম যে আমার পাশেই যে বসতো 65 নাম্বার পেয়েও অঙ্কে সায়েন্স নিতে চলে আসছিল, তো সেখানে আমি দেখলাম যে ওরা অনেক বেসিক জিনিসে জানতো না, যে ফিজিক্সের অঙ্কগুলো করতে ওদের প্রবলেম হচ্ছিল, ফর্মুলাই ভুল লাগাচ্ছে। দেখা গেল তোমার হচ্ছে কি যে কাটাকাটি করার সময় যোগ উপরে যোগ আছে, গুণের সাথে যোগ কেটে দিচ্ছে, এরকম আমি দেখেছি। তো এদের জন্য আমি বলছি যে ডিরেক্টলি 9-10-এর বই ধরা যাবে না বা ইউটিউবের ভিডিও দেখা যাবে না, আগে ক্লাস 5-এর বইটাকে নাও, প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়ো, উদাহরণের সব অঙ্ক করো, অনুশীলনের অঙ্ক করার পর উত্তর মেলাও, কোথায় কি প্রবলেম আছে কমপ্লিট করো। একটা ক্লাস 5-এর অঙ্কের বই কভার করতে 1 সপ্তাহের বেশি লাগার কথা না কারোরই, সে মাধ্যমিকে ফেল করুক, রিডিংটা পড়তে পারলেই হলো শুধুমাত্র। 1 সপ্তাহ যদি কেউ ঠিকঠাক দেয়, একটা অঙ্কের বই ক্লাস 5-এর বইটাকে শেষ করা যায়। 5 শেষ হলো, ধৈর্য ধরো, এবার 6-এর বইটাকে নাও। 6-এর বইটাকেও ঠিক ক্লাস 5-এর বইটাতে যেমন করলে, ঠিক ক্লাস 6-এর বইটাতেও প্রথম থেকে শেষ পাতা, প্রথম পাতা থেকে শেষ পাতার প্রথম লাইন থেকে শেষ লাইন, প্রথম শব্দের প্রথম অক্ষর থেকে বইয়ের শেষ পাতার শেষ লাইনের শেষ শব্দের শেষ অক্ষর পর্যন্ত পড়ো, অঙ্ক যা আছে সেগুলো করো। 5 শেষ, 6 শেষ, 7, 8, 9, 10 কভার করো। যদি না করো, ডিরেক্টলি তুমি যদি ধরো ইউটিউব ভিডিওতে যাও, তুমি কিচ্ছু করতে পারবে না। সময় থেকে শর্টকাট ট্রিক শেখাবে ঠিকই, কিন্তু স্পেশাল কেস ওরাও চাকরি পরীক্ষার যারা প্রশ্ন সেট করে ওরাও প্ল্যান করে নেয়, আমি যেন এমনভাবে প্রশ্ন করবো যে 100টা প্রশ্ন যদি করি তার মধ্যে 50টা থাকবে আমার শর্টকাট ট্রিক লাগানো, বা 30টা 40টা থাকবে শর্টকাট ট্রিক লাগানো, স্পেশাল কেস থাকবে তো 15-20টা, আর 50টা থাকবে বেসিক প্রশ্ন, যেটা কিনা বেসিক নলেজ থাকলে সে করতে পারবে। আচ্ছা, অ্যাডভান্স থাকে 10টা বা 7-8টা থাকে অ্যাডভান্সড, যে 3-4টা চ্যাপ্টারকে মিশিয়ে দিচ্ছে, নাও করো দেখি কতটা এবিলিটি আছে, ডিফিকাল্টি লেভেলটাকে কভার করার জন্য কতটা তুমি প্রস্তুত আছো সেটাও দেখা হয়। তো আগেই আমি সবাইকে রিকমেন্ড করছি, সে মাধ্যমিকের 1 থেকে 100 নম্বর পর্যন্ত কেউ আগেই শর্টকাট ট্রিক দেখো না, আগে ক্লাস মানে কি যে 5 to 10 পর্যন্ত কভার করো, কভার করার পর ক্লাস মানে চাকরির পরীক্ষার কোনো একটা বই নাও, বইয়ের অঙ্কগুলো কভার করো, কিন্তু তখন এই ফেজে সঙ্গে সঙ্গে ইউটিউব থেকে, খুব ভালো ইউটিউবের চ্যানেল থেকে, সেখান থেকে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে 10-12 ঘন্টার ভিডিও দেখবে, 1 ঘন্টার ভিডিও নয়, মিনিমাম 10 থেকে 12 ঘন্টার ভিডিও দেখবে এক একটা চ্যাপ্টারের জন্য। তাতে কি একটা চ্যাপ্টারের অনেক ডিটেল নলেজ আসবে, সঙ্গে কিনা তোমার শর্টকাট ট্রিক লাগানোর এবিলিটিটাও বাড়বে। 1 ঘন্টার ভিডিও দেখা মানে তোমার নলেজ কিন্তু গ্যাপ থেকে যায়। হ্যাঁ, তুমি এইভাবে কল্পনা করো যে তোমাকে প্রতি মাসে 30-40 হাজার টাকা করে সরকার দিচ্ছে, তুমি রিটায়ারমেন্টের পরে তোমাকে পেনশন পাচ্ছ, তুমি তোমার ধরো হচ্ছে কি যে কোনো হেলথ ইস্যু আসলে গভর্নমেন্ট তোমাকে ইন্স্যুরেন্স করাই নিচ্ছে, এত কিছু তোমাকে ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে বাবা, তাহলে তোমার লোডটাও কিন্তু সেই লেভেলেই নিতে হবে।
তুমি যদি লোড নাও খুব কম নাও, শর্টকাট ট্রিক দেখো বা শর্টকাট রাস্তা খোঁজো, বাবা সস্তায় বস্তায় মিলে। তুমি শর্টকাট ট্রিক বলে কিছু হয় না। কোনো ভালো জিনিস পাওয়ার জন্য তোমাকে 8-10 ঘন্টা করে সময় দিতেই হবে। একবার তোমার অঙ্ক কভার হয়ে গেল, এবার 100 নাম্বারের ডাব্লিউবিপি বা 90 নাম্বারের ডাব্লিউবিপির প্রশ্ন হোক, সেখানে 50 নাম্বার অঙ্ক রিজনই তোমার কভার করা আছে। সেখানে 45-46 নাম্বার যদি পাও, এবার জিকে জিএস এর ব্যাপারে 40টা 50টা যে প্রশ্ন আছে, সেখানে ধরলাম 40-50% তুমি আনসার করো, মানে ঠিকঠাক করো, তো 25 নাম্বার। এখানে কাট অফ দেখো তোমার 60 নাম্বার পর্যন্ত যাচ্ছেই না ঠিকঠাক। তুমি জেনারেল ক্যাটাগরিতে তোমার প্রিলিমস পাস হয়ে যাবে। তো এই ভিডিওর হচ্ছে কি যে কনক্লুশন এটাই, চেষ্টা করো ক্লাস 5 থেকে 10 পর্যন্ত বইয়ের অঙ্ক কমপ্লিট করো। প্রথম স্টেপ 1 5 to 10 পর্যন্ত অঙ্ক কমপ্লিট করো। স্টেপ 2 এক একটা চ্যাপ্টারের ওই চ্যাপ্টারগুলোরই ইউটিউব থেকে 10-12-14 ঘন্টার ভিডিও দেখো, তার নোট বানাও। নোট বানানোর পর তারপর হচ্ছে কি এবার তুমি প্র্যাকটিস করো, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার প্র্যাকটিস করো ধরে ধরে। যে আমি আবার বলবো পরে, আমি হচ্ছে কি অন্য একটা ভিডিওতে বলবো যে প্রিপারেশন স্ট্র্যাটেজির উপর, এমসিকিউ কি করে করব, কোথা থেকে নেব, কতটা মানে কি যে প্র্যাকটিসটা করার টেকনিকটা কি, সেই নিয়ে আমি আলাদা ভিডিও বানাবো। আজকে এই পর্যন্তই, অঙ্কটাকে এইভাবে করো, আশা করি তুমি খুবই ভালো ফল পাবে। বাই, অল দ্য বেস্ট।